কিছু কিছু দিন আমাদের জীবনে থাকে যে দিনগুলো আমাদের মনের মণিকোঠায় থেকে যায়। এই দিনটা সেরকমই একটা দিন যেদিন আমি আমার এনগেজমেন্ট রিং কিনতে গেছিলাম। ভিডিওটা বেশ পুরনো, এটা মে মাসের ভিডিও। আর এনগেজমেন্ট রিং কিনতে যাব বলে সেরকম কোনো প্ল্যানিং করে যাইনি। আমি আর রুদ্র দুর্গাপুর ঘুরতে গেছিলাম, আর এর আগে মিয়া, ক্যারেটলেন, তানিস্ক এই সবের আউটলেটগুলো চেক করেছিলাম, কিন্তু সেরকম কিছু পছন্দ না হয় আমরা চলে গেছিলাম ব্লু স্টোনে। ভেবেছিলাম শুধু কিছু কালেকশন দেখে বেরিয়ে আসবো, কিন্তু ব্লু স্টোনের কালেকশনগুলো ছিল এত সুন্দর যে সেখান থেকে চোখ ফেরানো হয়ে গেছিল দায়। তবে হ্যাঁ, এখন তোমরা যেগুলো দেখছো সেগুলো কিন্তু বেশিরভাগই ছিল ক্যারেটলেন আর মিয়ার প্রোডাক্ট। এনগেজমেন্ট রিং বলে কথা, খুব ভেবেচিন্তে ডিসিশন নিতে হতো, তাই বেশ কয়েকটা রিং ট্রায়াল দেওয়ার পর আমি যে রিংটা নিয়েছি সেটা তো তোমরা অলরেডি আমার এনগেজমেন্ট ভিডিওতে দেখেই নিয়েছো। আর এটা হলো সেই রিংটা। প্রথম দিন আমার রিংটা দেখেই এত পছন্দ হয়েছিল যে আমি ভেবেছিলাম যে না, দিস ইজ দ্য পারফেক্ট ওয়ান। আর সেই জন্যই আমরা সেদিনই বুকিং করে আসি। রিংটা আমার ফিঙ্গার সাইজের থেকে একটু বড় ছিল, আর আমার কিছু জিনিস কাস্টমাইজও করার ছিল, তাই সেদিন আমি রেখে এসেছিলাম। আর এটা হলো সেকেন্ড দিনের ভিডিও, যেদিন আমি রিংটা আনতে গেছিলাম। বর্ধমানে যদিও ব্লু স্টোন নেই, কিন্তু এদের প্রত্যেক কটা কালেকশন এত সুন্দর, ওয়েট এত কম এবং ডিজাইন এত নজর কাড়া যে তোমরা যারা দুর্গাপুরে যাও তারা কিন্তু একবার করে চেক করতেই পারো। যাকে বলে সাধ্যের মধ্যে শখ পূরণ। আমার তো প্রত্যেকটা জিনিস ভীষণ পছন্দ হয়েছিল। আমি বেশ কিছু জিনিস ট্রায়াল দিয়েও দেখেছিলাম। আর এনাদের কাস্টমার সার্ভিস ভীষণ ভালো, খুব যত্ন সহকারে আমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখিয়েছিলেন। যতটা পেরেছি ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করেছি। আশা করছি ডিজাইনগুলো দেখে তোমাদের সবারই খুব ভালো লাগবে। আর মঙ্গলসূত্রের ডিজাইন ছিল প্রচুর। আমি তো বেশ কয়েকটা গলায় ফেলে চেকও করেছিলাম, দেখলাম অসাধারণ লাগছে। ও হ্যাঁ, আর একটা কথা, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমার নিজের এখানকার সার্ভিস ভীষণ ভালো লেগেছে, তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করলাম যে চাইলে তোমরাও কিন্তু একবার ভিজিট করতে পারো। ওনার দাম দিন দিন যে হারে বাড়ছে, তো যারা ভাবছো যে কিভাবে কিনবে তারা কিন্তু একবার ভিজিট করে এনাদের স্কিমের ব্যাপারে জেনে নিতে পারো। ওখানে 10+1 মান্থের কিছু একটা স্কিম আছে, সেটা তোমরা দেখতে পারো। এত কিছু দেখার পর আমার নিজের আংটিটা আর একবার ফিটিংস চেক করে নিলাম, আর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। খুব পেয়ে গেছিল খিদে, তাই চলে গেছিলাম ঠেকে। তারপর আর কি খাওয়া দাওয়া করে দুজন মিলে ফিরলাম বাড়ি। হ্যাঁ জানি ভিডিওটা অনেক দিনের পুরনো, কিন্তু তবুও একটু মানিয়ে গুছিয়ে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।